হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ওয়াটার ফোর এলিমেন্টস এপিসোড 2 পার্ট 2। এপিসোডের শুরুতে লাডাকে দেখায়। লাডা রিসেপশনে বসেছিল। তখন লাডার ওই ফ্রেন্ডটা আসে, যার হয়ে লাডা প্রক্সি দিয়েছিল। ওই ফ্রেন্ডটা লাডাকে বলে, লাডা তুমি আমার সাথে এসো, আমার তোমার সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। লাডা, ইউ নো, আমি যখন আসছিলাম তখন তোমার আর বস লেককে নিয়ে গসিপ হচ্ছিল। সবাই তোমার আর বস লেককে নিয়ে বলছিল তোমরা দুজন কাল বসের অফিসেই ছিলে। এই রুমার্সটা এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। লাডা ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, ইটস ট্রু, বাট এটা সবাই কি করে জানলো? নাসা লাডার কথা শুনে অনেক বেশি সারপ্রাইজড হয় আর বলে, লাডা এটা সত্যি? তুমি জানো বস লেকের কেবিনে নাইট স্টে করার পারমিশন একমাত্র প্রেমে ছিল। বাট নাও ওয়েল, লাডা এই রুমার্সটা সত্যি, তাই না? তোমার আর বস লেকের মধ্যে কিছু একটা চলছে, তাই না? ওয়েল, তুমি আমায় সত্যিটা বলো, তোমার আর বসের মধ্যে কী চলছে? এটা শুনে লাডা বলে, আমি কিভাবে বলবো? তুমি ডাইরেক্ট বসকেই আক্স করো। ওয়েল, লাডা মনে মনে ভাবতে থাকে, এই সিচুয়েশনের অ্যাডভান্টেজ ও নিতেই পারে আর ও বসের অনেকটা ক্লোজেও যেতে পারবে। নেক্সট সিন স্টার্ট হয় আর আপুকে দেখায়। আপু প্রেমকে বলে, হোয়াটস রং? আমি হোটেলে একটা রুমার্সের ব্যাপারে শুনছিলাম। ওয়েল, ব্যাপারটা কি? কাকে নিয়ে এত গসিপ হচ্ছে? তো প্রেম একটু কিউরিয়াস হয়ে বস লেককে বলে, অ্যাকচুয়ালি বস, এটা আপনার আর এমপ্লয়ি লাডাকে নিয়ে। অ্যাকচুয়ালি আজ মর্নিং টাইমে লাডাকে আপনার রুম থেকে বাইরে আসতে কয়েকজন স্টাফ দেখে নিয়েছিল আর ওরা এখন ভাবছে আপনার আর লাডার মধ্যে কোনো কিছু চলছে আর আপনারা দুজন নাইট স্পেন্ড করেছো। এটা শুনে আপু বলে, হোয়াট? বাট এটা তো সত্যি না। সো প্রেম বলে, আই নো বস, আর আমি এটাই বলতে চাইছিলাম। সো আপু বলে, বাট লাডা তুমি একা জানলে তো এটা হবে না। তুমি কিভাবে করবে আমি জানি না, তুমি সব কিছু ব্যাস হ্যান্ডেল করে নাও। ওয়েল, আমি চাই না আমায় আর লাডাকে নিয়ে কোনো রুমার্স এই হোটেলে ঘুরে বেড়াক। দেন সিন কাট হয় আর অপুর হাউস দেখায়। ওয়েল, অপুর ড্যাড ওকে বলে, হয়তো আমার ডটার বলে গিয়েছে ওর একটা হাউসও আছে আর ওর পাপাও আছে। এটা শুনে আপু বলে, ড্যাড তুমি যদি একটা ব্যাপার নিয়ে আমায় এতটা ফোর্স করতে থাকো সো আমি সত্যিই ভুলে যাব, আর যদি না করো সো আমি ঠিক মনে রাখবো আমার একটা হাউস আছে আর আমার পাপাও আছে। এটা শুনে আপু ড্যাড ওকে বলে, বাট নাও আমি তোমায় ফোর্স করব না। আমি কেন ফোর্স করব? কজ এখন তোমার কাছে একজন পার্সন আছে। আপু এটা শুনে ভীষণ সারপ্রাইজড হয়। হোয়াট? আই হ্যাভ সামওয়ান? ড্যাড হোয়াট ডু ইউ মিন? আপু সবাই জানে আর তোমার রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছিল যে রুমার্সের ব্যাপারে আমি শুনেছি সেটা একদমই ঠিক। ওয়েল, এটা শুনে আপু ভীষণ রিয়্যাক্ট করে আর বলে, ড্যাড আমার লাডার সাথে কোনো কিছুই নেই। এটা শুনে আপুর ড্যাড বলে, ওহো দ্যাটস মিন ওই গার্লটার নাম লাডা, তাই না? ওয়েল, সো নাও আমি একদম ক্লিয়ার, আমি সনিল ল না,
আমি ডটার ইন ল পেতে চলেছি, তাই না? আর এখন তো আমার লাডার সাথে দেখা অবশ্যই করতে হবে। আপু বলে, ড্যাড লিসেন টু মি, আমার আর লাডার মধ্যে এমনটা কিছুই নেই। লাডার ড্যাড বলে, কাম অন, আমি ওল্ড ফ্যাশনেবল নই, ওকে, যে তোমায় এই সিলি ব্যাপারের জন্য কোনো কিছুই বলবো। আমি সবসময় বলেছি তুমি যেখানে নিজের হ্যাপিনেস খুঁজে পাবে তুমি সেটাই অ্যাকসেপ্ট করবে, আর আমিও সেটাই অ্যাকসেপ্ট করব। আই ডোন্ট মাইন্ড এনিথিং। অপর ফেস ভীষণ ফ্রাস্ট্রেটেড দেখায়, কজ ও কোনো কিছুই এক্সপ্লেন করার মতো টাইমই পেল না, আর ওর পাপা কোনো কিছুই শুনল না। মিস লাডা ওর স্পেসফুল লাইফে একদম সব কিছু মেসি করে দিয়েছে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর হোটেল দেখায়। লাডা ওয়াডিকে বলে, ক্যান আই হেল্প ইউ? সো ওয়াডি বলে, নো নিড লাডা, তোমার শিফট এন্ড হয়ে গিয়েছে। ওয়েল, ইউ ক্যান লিভ নাও। দুজনের মধ্যে কনভারসেশন কন্টিনিউ হচ্ছিল। তখনই ওখানে বস আসে। বসকে দেখে ওয়াডি একটু সারপ্রাইজড হয়ে যায়। বস ডাইরেক্ট বলে, মিস লাডা, কাম টু মি, আই নিড টু টক টু ইউ। দেন ওরা দুজন একসাথে বস লেকের কেবিনে যেতে থাকে। ওয়েল, বস বলে, লাডা, এই যে রুমার্স চারদিকে ছড়িয়েছে এইগুলো সব তোমার জন্য। এটা শুনে লাডা ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট? বস, আপনি এটা কী বলছেন? এই সব কিছু আমার জন্য? একদমই না, এই সব কিছু সব আপনার জন্য হয়েছিল। এটা শুনে আপু বলে, হোয়াট? আমার জন্য? এই সব কিছু তোমার জন্য? তখন লাডা বলে, একদমই না বস, এই সব কিছু আপনার জন্য, কজ কাল রাতে আপনি তো আমায় নাইট ওভার করার জন্য ইনভাইট করেছিলেন, আর আপনি সেটা এত ইজিলি ভুলে গেলেন। ওয়েল, আর আমি আজ মর্নিং টাইমে যখনই আপনার কেবিন থেকে বাইরে আসি তখনই কেউ একজন আমাকে দেখে নিয়েছে। সো এটা ভুল কার? অবশ্যই এটা আপনার। আপু লাডাকে বলে, লাডা, তুমি এখনই সবাইয়ের কাছে গিয়ে সব সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি। লাডা বলে, বস, আমি কেন সব বলবো? আপনি বলবেন। আপনি বললে সবাই শুনবে, কজ আপনি এখানকার বস। আর হ্যাঁ, আপনি অনেকটা স্ট্রিক্ট পারসন। এটা শুনে আপু বলে, লাডা, তুমি আমার কোম্পানিতে, আমার রিসর্টে আর আমার কেবিনেই আছো, আর তুমি এইভাবে আমার রেপুটেশন নিয়ে কোয়েশ্চেন করতে পারো না। বাট লাডা পি অপর কথা টোটালি ইগনোর করে দেয়। লাডা বলে, এমনিতেও আমার শিফট ফিনিশ হয়ে গিয়েছে আর আমি এখনই চলে যাব। এটা শুনে আপু বলে, নো ওয়ে, বলে ও লাডাকে আটকানোর চেষ্টা করে। লাডা বলে, বস, এখন কি আপনি আমার হ্যান্ড হোল্ড করবেন? সো এটা যদি অন্য কেউ দেখে নেয় ওরা ভাববে আমার আর আপনার মধ্যে কোনো কিছু আছে, তা না হলে আমরা দুজন এইভাবে কেন আছি? ওয়েল, বস, আপনি কি এই প্রবলেমের সলিউশন চাইছেন? সো আমার কাছে একটা আইডিয়া আছে, বাট আমি এখন আপনাকে বলতে পারবো না। আমি এখন যাই, আমি কাল কাল আপনাকে এই প্রবলেমের সলিউশন বলবো। ওকে, বাই বস। এটা বলে লাডা ওখান থেকে পালিয়ে যায়। আপু নিজেই নিজেকে বলে, ও গড, সাচ এ ওয়েস্টিং টাইম। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। লাডা হোটেলে আসে। তখন একজন স্টাফ লাডাকে বলে, লাডা, তুমি এখনই বসের কেবিনে যাও, বস
তোমায় ডেকেছে। সো লাডা বস লেকের কেবিনে চলে যায়। বস যখন লাডাকে দেখে ও তখনই বলে, লাডা, আগের দিন তুমি আমায় বলেছিলে তুমি এই প্রবলেমের সলিউশন আমায় বলবে, সো তুমি এখন বলো। লাডা বলে, বাট বস, আমি তো এখন বলবো না, কজ আমার মনে হচ্ছে আপনি আমার প্ল্যানটা যখনই শুনবেন আপনি কোনোভাবে এটা অ্যাপ্রুভই করবেন না। লাডা এটা বলে বসের কেবিন থেকে চলে যাচ্ছিল। তখনই বস ভীষণ অ্যাংরি আর সিরিয়াস ফেস করে লাডাকে বলে, লাডা ওয়েট। এটা বলে বস লাডার অনেকটা ক্লোজে আসে আর বলে, লাডা, আই এম ইয়োর বস, ওকে? সো তুমি এরকম ট্রিক আমার সাথে ইউজ করো না। লাডা একটু ভয় পেয়ে যায়। লাডা বলে, বস, আপনি যদি আমায় না ছাড়েন সো আমি তাহলে কিছুই বলবো না। তো বস বলে, ওকে, আর তুমি যদি আমায় না বলো সো আমি তোমায় ছাড়বো না। তো লাডা একটু ব্যাকে আসে আর বলে, আমি বলছি, ওয়েল বস, আপনি আমায় আপনার অ্যাসিস্ট্যান্ট হায়ার করুন।